আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 6 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা মাঈদার 42 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তো যারা আমাদের বিগত ক্লাস না দেখে আজকের এই ক্লাস প্রথম দেখছেন, আপনাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনারা চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। তাহলে আপনারা সহজেই আমাদের এই ক্লাসগুলো উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين। সাম্মাউনা তারা শ্রবণে অধিক আগ্রহী। সাম্মাউনা তারা শ্রবণে অধিক আগ্রহী। তারা কারা? তারা হচ্ছে ইহুদি, যেটা আমরা গত ক্লাসে সর্বশেষ আয়াতে দেখেছি। লিল কাযিবি মিথ্যার জন্য, এই লি অর্থ হচ্ছে জন্য, লিল কাযিবি মিথ্যার জন্য, আকালুনা অধিক বক্ষণকারী, আকালুনা অধিক বক্ষণকারী, লিসসুহতি হারাম জিনিসের, যে ইহুদিরা মিথ্যা শ্রবণে অধিক আগ্রহী, মিথ্যা কথা শুনতে তারা অধিক আগ্রহী এবং কি হারাম বক্ষণ করতে তারা অধিক আগ্রহী। ফাইন অতএব যদি, ফা অতএব, ইন অর্থ হচ্ছে যদি, ফাইন অতএব যদি, জাউকা তারা তোমার কাছে আসে, কা অর্থ হচ্ছে তোমার, তোমার মানে হচ্ছে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে জাউ তারা আসে, কা তোমার, জাউকা তারা তোমার কাছে আসে, ফাহকুম তবে তুমি ফয়সালা করো। এখানে ফা অতএব বা অতঃপর বা তবে, ফাহকুম তবে তুমি ফয়সালা করো, বাইনাহুম তাদের মাঝে, বাইনা বাইনা অর্থ হচ্ছে মাঝে, হুম তাদের, বাইনাহুম তাদের মাঝে, আউ অথবা, আরিদ উপেক্ষা করু, আনহুম তাদেরকে, ওয়াইন আর যদি, ওয়াও আর ইন অর্থ হচ্ছে যদি, ওয়াইন আর যদি, তুরিদ তুমি অপেক্ষা করো, আনহুম তাদেরকে, ফালাইয়াদুররুকা তবে তারা কখনো তোমার ক্ষতি করতে পারবে না। ইফা তবে, অতঃপর, অতএব, লান কখনো না, কিছুতেই না, ভবিষ্যৎ অর্থ আর কি এটা। ইয়াদুররুকা কা অর্থ হচ্ছে তোমার, তোমার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ফালাইয়াদুররুকা তবে তারা কখনো তোমার ক্ষতি করতে পারবে না, শাইআন কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইন আর যদি, ওয়াও আর ইন যদি, হাকামতা তুমি ফয়সালা করো, ফাহকুম তবে ফয়সালা করো, ফা তবে, ফাহকুম তবে ফয়সালা করো, বাইনাহুম তাদের মাঝে, বাইনা মাঝে, হুম তাদের, বিল কিসতি ন্যায়ভাবে, ইন্না নিশ্চয়ই, ইন্না অর্থ নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, ইউহিব্বু ভালোবাসেন, হাব্বা ইউহিব্বু ভালোবাসেন, পছন্দ করেন, আল মুকসিতিনা ন্যায় বিচারকারীদের। আচ্ছা, একত্র অর্থ দেখি আমরা। তারা মিথ্যা শ্রবণে অধিক আগ্রহী। তারা কারা? ইহুদিরা, যেটা আমরা গত ক্লাস থেকে দেখে এসেছি। এর জন্য আমরা বলেছি যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন, যেহেতু একটা পৃষ্ঠার মধ্যে একটা বিষয়ের সমাধান নেই, একটা পৃষ্ঠার সাথে আর একটা পৃষ্ঠার কী আছে, সমাধান সংযুক্ত আছে যে কোনো সমস্যার। তো এর জন্য চেষ্টা করবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। ইহুদিরা
মিথ্যা শ্রবণে অধিক আগ্রহী, হারাম বক্ষণে অধিক আসক্ত। তারা কি হারাম বক্ষণ করতে তারা বেশি আসক্ত, সুদ ঘুষ হারাম খাবার। অতএব যদি তারা তোমার কাছে আসে, যে ইহুদিরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, তবে তুমি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে তুমি তাদের মধ্যে ফয়সালা করো অথবা তাদেরকে উপেক্ষা করো। তুমি যদি তাদের মধ্যে ফয়সালা করো, যে যে কোনো সমস্যায় যদি তোমার কাছে আসে, যে আমরা গত ক্লাসে দেখেছি যে ওই যে বেবিচারিণী, যে তারা কী করছে আল্লাহ রাসূলের কাছে এসেছিল, আল্লাহ রাসূল এখানে কীরকম একটা ঘটনা হয়েছিল, তো ওই ঘটনাটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এখন আর করতে চাচ্ছি না, আপনারা ওই ক্লাস থেকে দেখে নেবেন। তারা যদি তোমার কাছে আসে আর তুমি যদি তাদের মধ্যে ফয়সালা করো অথবা তাদের উপেক্ষা করো, ফয়সালা না করো, যদি তাদেরকে উপেক্ষা করো তবে তারা কখনো তোমার কোনো ক্ষতি করতে পারে না। তুমি যদি ফয়সালা করো আর যদি উপেক্ষা করো, উপেক্ষা করলেও কি তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি ফয়সালা করো তবে ন্যায়ভাবে ফয়সালা করো। দেখছেন, ইহুদিরা যদি আসে ফয়সালার জন্য, তারপরেও তাদের মধ্যে ন্যায় বিচার ন্যায় ফয়সালা করো। তারা ইহুদি, তারা আমাদের ধর্মের না, এজন্য যে আপনি ন্যায় বিচার করবেন না এটাও হতে পারবে না। ন্যায় বিচার করতে হবে, মনে রাখতে হবে, যে কোনো ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। নিশ্চয়ই আল্লাহ কি ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। এখন এর বিপরীত কি? ভালোবাসার বিপরীত ঘৃণা। আপনি ন্যায় বিচার করলে ভালোবাসবেন, আর যদি অন্যায় করেন তাহলে আল্লাহ কি করবেন? ভালোবাসবেন না। মনে রাখতে হবে, ন্যায় বিচার কখনোই প্রত্যাখ্যান করা যাবে না। দুনিয়া যা কিছু তাই হয়ে যাক, দুনিয়া উল্টে যাক, আমি ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠান থাকবই। দেখি আমরা পরে আয়াত। وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين। وكيف আর কিভাবে, ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর, কাইফা কিভাবে, ইউহাক্কিমুনাকা তারা তোমাকে বিচারক মানবে। এ কা অর্থ হচ্ছে তোমাকে, তোমাকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূলকে বলতেছে যে কিভাবে তারা তোমাকে বিচারক মানবে ইহুদিরা। ওয়াইনদাহুম অথচ তাদের কাছে রয়েছে, ওয়াও অথচ বা আর, ইংদা ইংদা মানে কি কাছে নিকটে, হুম তাদের কাছে রয়েছে আত-তাওরাতা তাওরাত, ফিহা তাতে রয়েছে, ফি মানে হচ্ছে মধ্যে, তার মানে হচ্ছে এই তাওরাতের, যে তাওরাতের মধ্যে রয়েছে, তাওরাতে রয়েছে হুকুমুল্লাহি হুকুমু নির্দেশ, আল্লাহর হুকুম রয়েছে। সুম্মা অথপর, ইয়াতাওয়াল্লাউনা তারা মুখ ফিরিয়ে নেয়, তাওয়াল্লা মানে মুখ ফিরে নেওয়া, ইয়াতাওয়াল্লাউনা তারা মুখ ফিরিয়ে নেয়, মিম বাদি পরেও, বাদা মানে পরে, যালিকা এর, ওয়ামা এবং নয়, ওয়া অর্থ হচ্ছে এবং, বা আর, মা অর্থ হচ্ছে নয়। এই মা কখনো না অর্থে আসবে, মা কখনো যা অর্থে আসবে, কয়েকটি অর্থ আসবে। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোরআনের শব্দগুলো, যে শব্দগুলো কোরআনে রয়েছে, এই শব্দগুলো আমরা একটা কোর্স করব, শুধু কোরআনের শব্দার্থ, কোরআনের শব্দার্থ। তো ওই কোর্সটা আমাদের হবে ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় চ্যানেল কিউবি শর্টসে আমাদের ওই কোর্সটি হবে ইনশাল্লাহ। আমাদের ওই চ্যানেলেও আপনারা চোখ রাখতে পারেন। উলাইকা তারা বিল মুমিনিনা, মুমিন। আচ্ছা, আমরা দেখি এখন একত্র অর্থ। তারা তোমাকে কিভাবে বিচারক মানবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে ইহুদিরা কিভাবে আপনাকে বিচারক মানবে, অথচ তাদের কাছে মানে ইহুদিদের কাছে রয়েছে তাওরাত। ইহুদিদের কাছে কি রয়েছে? তাওরাত রয়েছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, যে তাওরাত কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে? তাওরাত কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে? আমরা কিন্তু আগে এটা অনেকবার বলে আসছি।
এখন আপনাদের কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনারা কমেন্টে জানাবেন যে তাওরাত কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে। অবশ্যই জানাবেন, সবাই জানাবেন যারা যারা জানেন, আর যারা জানেন না তারাও কমেন্ট করবেন, আমরা ইনশাআল্লাহ কমেন্টে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাতে আছে আল্লাহর নির্দেশ। তাতে মানে কার মধ্যে? যে তাওরাতের মধ্যে আল্লাহর নির্দেশ রয়েছে, আল্লাহর যে কোনো সমস্যার সমাধান রয়েছে, ফয়সালা রয়েছে। এরপরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা মুমিন নয়। যে আল্লাহ বলতেছে তারা কিভাবে আপনাকে বিচারক মানবে, অথচ তারা তাওরাতকেই তো মানতেছে না। তাওরাতে তো সমস্যার সমাধান স্পষ্ট দেওয়া আছে, কিন্তু তারা তো তাওরাতই মানছে না, তাহলে আপনাকে মানবে কিভাবে? আর তারা যদি তাওরাতই মানতো তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানতো, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাওরাত স্পষ্ট বর্ণনা ছিল। আচ্ছা, তো এটা এখানে বলা হচ্ছে, দেখি আমরা পরে আয়াত। ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আর যে লম্বা না, ইন্না লম্বা হচ্ছে আমরা, ইন্না নিশ্চয়ই আমরা, আনজালনা আমরা অবতীর্ণ করেছি, আনজালনা আনজালা আনজালনা আমরা অবতীর্ণ করেছি। এটা আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি। আর তাওরাত 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 আল্লাহ অবতীর্ণ করেছেন। ফিহা তাতে রয়েছে, ফি অর্থ হচ্ছে মধ্যে, হা তা তার মধ্যে, মানে তার মধ্যে কার মধ্যে? এই তাওরাতের মধ্যে, হুদান হিদায়াত, তাওরাতের মধ্যে কি রয়েছে? হিদায়াত রয়েছে। অনূরুন ও আলো, অর্থ হচ্ছে এখানে উ বা আর, নূরুন আলো, হেদায়েত এবং আলো, হেদায়েত আর আলো। যেমন আমরা বলে থাকি যে আমি এবং তুমি কাজটা করেছি, আমি এবং তুমি, এবং একটা শব্দ ব্যবহার করে থাকি এখানে। তো এই ওয়াওটাও এখানে ঠিক এইরকম একই নিয়ম। হেদায়েত এবং আলো রয়েছে কিসের মধ্যে? তাওরাতের মধ্যে। ইয়াহকুমু ফয়সালা দিত, হাকামা ইয়াহকুমু ফয়সালা দিত, বিহা তার মাধ্যমে, বিহা হা অর্থ হচ্ছে তার, তার মাধ্যমে মানে হচ্ছে তাওরাতের মাধ্যমে ফয়সালা দিত। আর নাবিয়ুনা নবীগণ, আল্লাযীনা যারা, আসলামু অনুগত হয়েছে, লিল্লাযীনা তাদের জন্য যারা, এখানে লি অর্থ হচ্ছে জন্য, আল্লাযীনা যারা, হাদু ইহাউদি হয়েছে, আর রব্বানিয়ুনা ও রাব্বানিগণ, রুহবান ফকি, অল আহবারু ও আলিমগণ, বিমা কেননা, বিমাস্তুহফিজু তাদের রক্ষক বানানো হয়েছিল, মিন কিতাবি কিতাবের, আল্লাহ আল্লাহর, ওয়াকানু আর তারা ছিল, আলাইহি তার উপর, আলা উপর, হি তার, তার উপর, শুহাদা সাক্ষী। ফালা তাখশাউন নাসা, ফা অতএব বা তবে বা অথপর, লা এখানে না, তাখশাউ ফালা তাখশাউ তো অতএব তোমরা ভয় করো না, আর নাসা মানুষকে, অকশাউনি ওয়াও বরং, অকশাউ নি নি আমাকে, বরং আমাকে ভয় করো। আল্লাহ বলতেছে যে তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। ওয়ালা তাশতারু ওয়াও এবং ইল্লা নাবোধক, তাশতারু ক্রয় করা, বিক্রয় করা, তোমরা বিক্রি করো না, বিআয়াতি আমার আয়াতগুলোকে, সামানান মূল্যে, কলিলান
অল্প দুনিয়ার অল্প মূল্যে আমার আয়াতকে কী করো না, বিক্রি করো না। আচ্ছা, একত্র অর্থ দেখি সময় আমরা সহজে বুঝবো ইনশাল্লাহ। ওমান লাম ইয়াহকুম, ওমান আর যে, ওয়া অর্থ হচ্ছে আর, মান অর্থ হচ্ছে যে, লাম ইয়াহকুম ফয়সালা করে না, লাম এখানে না বোধক, ইয়াহকুম লাম ইয়াহকুম যে ফয়সালা করে না, বিমা সে অনুযায়ী যা আংজালা অবতীর্ণ করেছেন, আল্লাহ আল্লাহ, ফা উলাইকা সেসব লোক, ফা তবে, উলাইকা লোক মানে তবে সেসব লোক, যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যে বিধান অবতীর্ণ করেছেন, যে ব্যক্তি ওই আলোকে বিচার করে না, তারা হুমুল কাফিরুন, তারাই কি কাফির। একত্র অর্থ দেখি আমরা। নিশ্চয়ই আমি, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি তাওরাত অবতীর্ণ করেছি। আল্লাহ কি করেছেন? তাওরাত অবতীর্ণ করেছেন। কার অবতীর্ণ করেছেন? এটা আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছি, কার উপর তাওরাত অবতীর্ণ হয়েছে? কোন নবীর উপর? তাতে মানে তাওরাতে রয়েছে হিদায়াত ও আলো। তাওরাতের মধ্যে কী রয়েছে? হেদায়াত এবং আলো রয়েছে। তাওরাত আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট কিতাব, কিন্তু পরবর্তীতে ইহুদিরা কি করেছে? ওইটা বিকৃত করে দিয়েছে, ওইটা পরিবর্তন করে দিয়েছে। আসলে কিন্তু তাওরাতের মধ্যে হিদায়াত রয়েছে এবং আলো রয়েছে, সত্যের পথ রয়েছে। তার মাধ্যমে ইহুদিদের ফয়সালা দিত অনুগত নবী, যে তাওরাতের মাধ্যমে নবীরা কি করতো? ফয়সালা করত। রাব্বানি ফকিগণ ও আলেমরা ফকিরা নবীরা তাওরাতের মাধ্যমে কি করতো? যে কোনো সমস্যার সমাধান করত। কিন্তু পরবর্তীতে ওই তাওরাত বিকৃত হয়ে যায়, কেননা তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক বানানো হয়েছিল। তাদেরকে কি করেছে? ওই কিতাবের রক্ষক বানানো হয়েছে, কিন্তু পরবর্তীতে ওইগুলো কি করেছে? বিকৃত করে ফেলেছে। আর আমাদের যে এই কোরআন, এই কোরআনের রক্ষক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তারপর আর এই কোরআনের রক্ষক কিন্তু আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছে, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছে। কিন্তু তারপরেও কি আমাদের থেকে কি দায়বদ্ধতা শেষ? না, আমাদেরকেও এই কোরআনের রক্ষা করতে হবে, কোরআনের বিধানগুলো আমাদেরকে কি করতে হবে? রক্ষা করতে হবে। এখন মনে করেন কেউ কোরআনের আইন পরিবর্তন করতে চেয়েছে, করতে চাচ্ছে, এখন কি আমরা চোখ বন্ধ করে বসে থাকবো যে আল্লাহ রক্ষা করবে এটা মনে করে? না, আমাদেরও ইমানি দায়িত্ব রয়েছে, আমরাও কি এর একটা রক্ষক। আর তারা ছিল তার উপরে সাক্ষী। অতএব তোমরা মানুষকে ভয় করো না। আল্লাহ বলতেছে তোমরা কি করো না? মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। এখানে একটা ভাবার্থ হতে পারে যে সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে দিন মানে হচ্ছে আপনার যে সত্য আল্লাহর যে বিধানগুলো, ওই আলোকে কোনো বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে তোমরা মানুষকে ভয় করো না। সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষকে ভয় করো না, বরং কি এখানে তা গোপন করতে তোমরা সত্য পরিবর্তন করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে, ন্যায় বিচারের ক্ষেত্রে মানুষকে ভয় করো না, বরং আল্লাহকেই কি করো? এখানে ভয় করো। এবং তোমরা আমার আয়াতগুলো স্বল্প মূল্যে বিক্রয় করো না। আল্লাহর কোনো বিধান দুনিয়ার তুচ্ছ মূল্যে পরিবর্তন করো না। আল্লাহর কোনো বিধানকে দুনিয়া তুচ্ছ মূল্যে তোমরা পরিবর্তন করো না। কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে দুনিয়ার সম্পদ অতি সামান্য, মুত্তাকিদের জন্য আখিরাতই যথেষ্ট। যারা তা অনুযায়ী ফয়সালা করে না, যারা তা অনুযায়ী, আচ্ছা এই যে এখান থেকে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যে বিধান আল্লাহ করেছেন, যারা তা অনুযায়ী ফয়সালা করে না তারাই কাফের। নিজেদের মন মতো ফয়সালা করে, যে বিধানগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, দ্বীনের সাথে সাংঘর্ষিক, কিন্তু তারা কি করেছে? দ্বীনের ব্যাপারে আল্লাহ যেভাবে ফয়সালা করেছে ওইভাবে ফয়সালা না করে তার মন মতো ফয়সালা করেছে, রায় দিয়েছে ইসলামের, অথচ ইসলামের সাথে সাংঘর্ষিক, দ্বীনের সাথে সাংঘর্ষিক, আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক, তারাই কি কাফির। মনে রাখতে হবে যে বিধানগুলো আল্লাহ করে দিয়েছেন এর কিঞ্চিতও পরিবর্তন করা যাবে না। ওইটার সাথে সাংঘর্ষিক
এমন কোনো ফয়সালাও দেওয়া যাবে না। মনে রাখতে হবে আয়াতগুলো খুব ভালো করে। দেখি আমরা পরে আয়াত। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। অকাতাবেনা, আর আমরা আবশ্যক করে দিয়েছি। এখানে ওয়া অর্থ হচ্ছে এবং বা আর, কাতাবেনা আমি, আল্লাহ বলতেছে আমি আবশ্যক করে দিয়েছি, বিধানকে ফরজ করে দিয়েছি। আলাইহিম তাদের উপর, আলা অর্থ হচ্ছে উপর, হিম তাদের উপর, ফি হা তার মধ্যে যা, ফি মধ্যে হা তার মধ্যে যে, আন্না নিশ্চয়ই, আন্নাসা প্রাণ, বিন নাফসি প্রাণের বিনিময়ে, যে একটি প্রাণ আরেকটি প্রাণের বিনিময়ে কেউ যদি কাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে হত্যার পরিবর্তে হত্যা। আচ্ছা আমরা একত্র অর্থ দেখে সময় বুঝবো ইনশাল্লাহ। ওয়াল আইনা, আর চোখ, ওয়া অর্থ হচ্ছে আর, আইনা চোখ, আইনুন অর্থ হচ্ছে চোখ, এখানে আইনা গ্রামাটিক্যাল নিয়ম। বিল আইনি চোখের বিনিময়ে, চোখের বিনিময়ে। ওয়াল আংফা আংফুন, ওয়া অর্থ হচ্ছে আর, আংফুন অর্থ হচ্ছে নাক। ওয়াল আংফা আর নাক, বিল আংফি, এখানে জের কেন হয়েছে, জবর কেন হয়েছে, পেশ কেন হয়েছে, এগুলো আপনার গ্রামাটিক্যাল নিয়ম। এর জন্য আমরা ইনশাল্লাহ গত ক্লাসেও বলেছি, আমরা ইনশাল্লাহ উচিরে একটা কোর্স নিয়ে আগমন করবো আপনাদের মধ্যে, আরবি গ্রামার নিয়ে, নাহু সরফ নিয়ে একটা কোর্স আমরা ইনশাল্লাহ উচিরে নিয়ে আপনাদের মধ্যে আগমন করবো ইনশাল্লাহ। বিল আংফি নাকের বিনিময়ে, নাকের বিনিময়ে। অল উজুনা, ওয়া অর্থ হচ্ছে আর, উজুরুন মানে হচ্ছে কান, বিল উজুনি কানের বিনিময়ে। অসিন্না আর, সিন্নুন মানে হচ্ছে দাঁত, অসিন্না আর দাঁত, বিসিন্নি দাঁতের বিনিময়ে, দাঁতের বিনিময়ে। অল জুরুহা আর আঘাত, ওয়া অর্থ হচ্ছে এবং বা আর, বিল কিসাসুন আঘাতের বিনিময়ে, কিসাস যে আঘাতের বিনিময়ে আঘাত। ফামান অথপর যে, ফা অথবের, অতএব, মান যে, তাসদ্দাক ক্ষমা করে দেয়, বিহি সে ব্যাপারে, ফাহুয়া তবে তা, কাফারাতুন কাফারা পাপ মোচনের কাফারা, লাহু তার জন্য। যে প্রতিশোধ না নিয়ে যদি কেউ ক্ষমা করে দেয় তাহলে কি পাপ মোচনের জন্য কাফারা। আচ্ছা বিস্তারিত বলবো আমরা ইনশাল্লাহ। ওমান আর যে, ওয়া অর্থ হচ্ছে আর, মান অর্থ হচ্ছে যে, অমান আর যে, লাম ইয়াহকুম ফয়সালা করে না, লাম এখানে না বুদক, ইয়াহকুম হাকামা ইয়াহকুম বিচার করে না, ফয়সালা করে না, বিমা সে অনুযায়ী যা, আংজালা অবতীর্ণ করেছেন আল্লাহ, ফাউলাইকা তবে সেসব লোক, হুমুজ জালিমুন তারাই কি সীমালঙ্ঘনকারী জালেম। আচ্ছা একত্র অর্থ দেখি। আমি তাদের উপর আবশ্যক করেছি যে নিশ্চয়ই প্রাণের বিনিময়ে প্রাণ, যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে হত্যার পরিবর্তে কি হত্যার পরিবর্তে হত্যা করবে। চোখের বিনিময়ে চোখ, কেউ যদি কাউকে চোখ উঠে নেয়, কেউ কারো চোখ উঠিয়ে নিয়েছে তাহলে কি করবে, সেও যে চোখ উঠিয়ে নিয়েছে তার চোখ উঠিয়ে নিবে। এটাই কি ইসলামের বিধান, আল্লাহর বিধান। নাকের বিনিময়ে নাক, কেউ যদি অন্যায়ভাবে কারো নাক কেটে দেয় তাহলে কি করবে, তারও নাক, যে নাক কেটেছে তারও কি করবে, নাক কেটে দিবে। এবং কানের বিনিময়ে কান, কেউ যদি কারো কান কেটে দিয়েছে এখন তার শাস্তি কী হবে, তারও কান কেটে দিবে। দাঁতের বিনিময়ে দাঁত, কেউ যদি কারো দাঁতে আঘাত করেছে, দাঁত ভেঙে দিয়েছে, এখন কি করবে, সেও যার যে দাঁত ভেঙে দিয়েছে তার দাঁত ভেঙে দিবে। এবং
আঘাতের বিনিময়ে সম আঘাত। কেউ যদি কাউকে আঘাত করে তাহলে কি করবে, সেও তাকে আঘাত করবে। আপনাকে থাপ্পড় মেরেছে, আপনি থাপ্পড় মেরে দেন। এটা কি ইসলামের বিধান। এটা হচ্ছে জাহিরি জামানায় ইহুদিরা কি করতো, যে আপনার দুটি সম্প্রদায়, একটা সম্প্রদায় কেউ একটু শক্তিধর, আরেকটি সম্প্রদায় একটু আপনার কি, যে আপনার দুর্বল। এখন কি করা হতো, কেউ যদি ওই শক্তিধর যেই সম্প্রদায়, ওই শক্তিধর সম্প্রদায় যদি দুর্বল সম্প্রদায়ের কাউকে আঘাত করতো বা হত্যা করতো, তাহলে কি করতো, হত্যার বিনিময়ে হত্যা করতো না। আর যখন কোনো শক্তিধর সম্প্রদায়ের কোনো ওই দুর্বল সম্প্রদায়ের লোক যদি হত্যা করতো বা কোনো ক্ষতি করতো, তখন হত্যার বিনিময়ে হত্যা করা হতো, তার ক্ষতিপূরণ নেওয়া হতো। তো এখানে ইসলাম কি করেছে, আল্লাহ স্পষ্টই এখানে কোনো জাতিভেদ নেই, কোনো শক্তি কি ক্ষমতায় রয়েছে কি ক্ষমতার বাহির না, বরং সমাজ সবার জন্য কি একই আইন। একজন দারিদ্র ব্যক্তির জন্য যে আইন, একজন ক্ষমতাশীল ব্যক্তির জন্য কি একই আইন। এটি হচ্ছে ইসলাম। যদি এই আইন সমাজে ইসলামের রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়, তাহলে কি আজকে দেখবেন রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। যারা ধনী তারা দিন দিন ধনী হচ্ছে, যারা ক্ষমতাশীল দিন দিন শুধু উপরে উঠছে, যারা দারিদ্র তাদের খোঁজখবর কেউ নিচ্ছে না, তারা দিন দিন শুধু বঞ্চিতই হচ্ছে। তারা আঘাতপ্রাপ্ত হলে তাদেরকে দেখার মতো কোনো আইন থাকে না, কোনো আদালত থাকে না। আর যখন ক্ষমতাশীল কোনো ধনী কি হয়, কোনো আঘাতপ্রাপ্ত হয়, দেখবেন আঘাতপ্রাপ্ত হতে হয় না, শুধু সামান্য কিছু তাদের আপনার কি তাদের বিরুদ্ধে গেছে, তাহলে অবস্থা খারাপ হয়ে যায়। আজকে ইসলামের আইন না থাকার কারণে আজকে কি হচ্ছে দুনিয়াতে, শান্তি দুনিয়া থেকে উঠে যাবে না কেন, এর জন্যই তো উঠে যাচ্ছে। অতঃপর যে তা ক্ষমা করে, যে আঘাত প্রাপ্ত হওয়ার পর যদি কি ক্ষমা করে দেয়, যদি আমি ক্ষমা করে দিয়েছি, আমি ক্ষমা করে দিয়েছি, তবে তা তার পাপ মোচনকারী। তবে কি তাতে আমার গুনাহ ক্ষমা হবে। কিন্তু আমি যদি ক্ষমা না করি, আমি ক্ষমা করব না, আমাকে আঘাত করেছে, আঘাতের পরিবর্তে আমি আঘাত করব, সেই অনুমতি আমাকে ইসলাম দিয়েছে। তবে ক্ষমা করলে এতে আমার কি, আমার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যে বিধান আল্লাহ অবতীর্ণ করেছেন, যে কোনো সমস্যার যে এই সমস্যার এইভাবে ফয়সালা করতে হবে, আল্লাহ যেভাবে করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা যেভাবে করেছেন, আল্লাহর দেখানো পথে আর কি, যারা তা অনুযায়ী ফয়সালা করে না, আল্লাহর বিধান অনুযায়ী যে ফয়সালা করে না, তারাই সীমা লঙ্ঘনকারী। আবার আমরা আগের রাতে দেখেছি তারাই কি কাফের, আবার এখানে বলা হচ্ছে কি তারাই সীমা লঙ্ঘনকারী। এজন্য যারা বিচারক হবেন, মনে রাখবেন, আপনি আপনার ফ্যামিলিতে বিচার করবেন, আপনি আপনার সমাজে বিচার করবেন, আপনি আপনার রাষ্ট্রে বিচার করবেন। মনে রাখতে হবে বিচার করার পূর্বে আপনার মধ্যে ইসলামিক জ্ঞান আছে কিনা, আপনি ইসলাম অনুযায়ী বিচার করছেন কিনা, এই সমস্যার ইসলাম কি সমাধান দিয়েছে, আপনি কীভাবে সমাধান করবেন, এই জ্ঞান আপনার মধ্যে আছে কিনা। অনেকের মধ্যে আমাদের এই জ্ঞানই নাই, আমরা বিচার করতে শুরু করি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এজন্য ইসলাম অনুযায়ী বিচার করবেন। আপনার ব্যক্তির স্বার্থে ইসলামকে আপনি মাইনাস করবেন না, মনে রাখতে হবে ইসলামকে মাইনাস করবেন। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আপনি সমাধান করছেন আপনার নিজের আলোকে, তাহলে কি আপনি ওইখানে কাফের হিসেবে গণ্য হবেন। এর জন্য এই বিষয়গুলোতে খুব সাবধান থাকতে হবে। আমরা মুসলমান দাবি করি, অথচ বিচারের ক্ষেত্রে আমরা ইসলামের কোনো ধারি না। আর এর জন্য আমাদের অসহায় মানুষগুলো, আমাদের যারা প্রকৃতপক্ষে দোষী না, তারাও আজকে দোষী সাব্যস্ত হচ্ছে। যারা ন্যায় বিচার পাওয়ার কথা, তারা এখানে বঞ্চিত হচ্ছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমরা কোরআন শিখতেছি, কোরআন আলোকে আমাদের জীবনকে পরিচালনা করব। একটা আয়াত শিখতেছি, এই একটা আয়াতের অনুযায়ী, একটা আয়াতের আলোকেই আমার জীবনকে কি করব, পরিচালিত করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন সফল হয়ে যাবে দুনিয়া বা আখেরাতে ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিক ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ। 1, 2, 3, 4, 5, 6 নম্বর পারারও আজকে 14টি পৃষ্ঠা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ এভাবে ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে অনেকেই আমাদেরকে কিছু ফোন করে আমাদেরকে বলেছেন যে এই সূরাগুলো যেন আমরা আগে দিয়ে থাকি। আসলে এর জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই চ্যানেলে আপাতত আমরা ধারাবাহিক ক্লাস দিব।
আমরা আমাদের দ্বিতীয় চ্যানেল, আরেকটি চ্যানেল রয়েছে আমাদের AQB শর্টস। ওইখানে আমরা ইনশাল্লাহ আমরা কিছু সূরা ইয়াসিন, সূরা তাওবা, সূরা নূর, সূরা হুজরাত, তারপর সূরা মুলক 30 নম্বর পারা, ওইখানে আমরা কী করবো ইনশাল্লাহ, আমরা ওইখানে আপলোড দিব ইনশাআল্লাহ। আপনাদেরও যদি কোনো পছন্দের সূরা থেকে থাকে যে ওই সূরাগুলো আপনারা আগে চাচ্ছেন, তাহলে আমাদেরকে জানাবেন। ওই সূরাগুলো আমরা ওই চ্যানেলে আমরা ইনশাল্লাহ আগেই আপলোড দেবো ইনশাল্লাহ। তারপর আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে কোরআনের মৌলিক যে শব্দগুলো, আপনি যদি কোরআনের কিছু শব্দ শিখেন তাহলে ইনশাল্লাহ আপনি কোরআনের অনেক অর্থ নিজে নিজে করতে পারবেন। আপনি যদি দেখা গেছে আপনার কি একটা শব্দ কোরআনে অনেক বেশি ব্যবহার হয়েছে, আপনি যদি 600 শব্দ মুখস্থ করতে পারেন তাহলে আপনি কোরআনের 60,000 শব্দ মুখস্থ করে ফেলবেন। কোরআনে মাত্র শব্দ সংখ্যা হচ্ছে টোটাল 77,000, তার মধ্যে আপনি 600 শব্দ যদি মুখস্থ করতে পারেন তাহলে কোরআনের আপনার 60,000 শব্দ প্লাস আপনার আয়ত্তে চলে আসবে। আবার মাত্র 150 শব্দ মুখস্থ করলে আপনার প্রায় 40,000 শব্দ আয়ত্তে চলে আসবে। যে 150 শব্দ প্রায় 40,000 বারের মতো কোরআনে এসেছে। তো ওই শব্দগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা একটা কোর্স করব, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যানেল AQB শর্টস। তো এর জন্য আমাদের ওই চ্যানেলও আপনারা চোখ রাখবেন ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করব। সকলের কাছে দোয়া চাই, আল্লাহর জন্য প্রত্যেককেই দুনিয়া বা আখিরাতে কল্যাণ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।